কিভাবে? টাকা জমা পড়েছে 50,000 টাকা। 50,000 টাকা কে জমা করলো? একজন মেয়ে। তোর ননদ সায়রী? হ্যাঁ 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 হ্যাঁ, ননদ সায়রী বিয়ে করছে। হ্যাঁ, বাড়িতে কেউ মানছে না। তোর শাশুড়ি মা ভীষণ অশান্তি করছে, তাই সায়রী ঠিক করেছে এক কাপড়ে মন্দিরে গিয়ে বিয়ে করবে। কিরে, বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? ছি 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 ছি, বাড়ির মেয়ের বিয়ে কেউ পাশে নেই, সায়রীর পাশে কেউ নেই, তুই আছিস। মুখার্জি বাড়ির বউ ঝিল মুখার্জি। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘারো দূরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়, ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘারো দূরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিকে ঝগড়া বাঁধায়, ও যে ঝগড়া নয় শালিকে। এই যে চেনা যাচ্ছে ব্লেজার, ব্লু কালার, হ্যাঁ এক্সপেন্সিভ, নিশ্চয়ই কোনো বড় দোকান থেকে কেনা। কিরে, তুই টাকা কোথায় পেলি বলতো? হ্যাঁ, টাকা কোথায় পেলি? বাবার লকার ভেঙেছিস? চুরি করেছিস তো নাকি মায়ের ড্রয়ার থেকে চুরি করেছিস? কোনটা? কোথা থেকে পেয়েছিস টাকা বল বল। এই কি ব্যাপার? তুই আমাকে পাত্তা দিচ্ছিস না, হাঁ করে কি ভাবছিস? কি ব্যাপার রে? টাকা কোত্থেকে পেয়েছিস? টাকা 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 কোত্থেকে পেয়েছিস? আবার গাড়ি কিনেছিস নাকি? ইয়া লম্বা গাড়ি, নিজেই ড্রাইভ করছিস শুনলাম। কি চাইছিস তুই? কি চাইছিস? আমার রঞ্জুর সাথে পাল্লা দিতে নাকি নিজের বাবার মতো হতে? কোনটা কোনটা বল? কোথায় পেয়েছিস টাকা? কোথায় পেয়েছিস? চুরি করেছিস? চুরি করবে কেন? এই এলেন সুরের সাক্ষী মাতাল, চুরি করবে কেন? চুরি করেছে, নইলে এতগুলো টাকাও পাবে কোথায় শুনি? আপনি কাউকে বলবেন না তো? কি? সঞ্জু দাদু একটা প্রেম করছে। কি করছে? প্রেম করছে, তার সঙ্গে লাগতে যাবেন না, তার ভীষণ ক্ষমতা। ও, তা কি নাম তার? আগে নামটা তো জানি না, তবে দেখতে কি সুন্দর, লাল টুকটুকে একটা মেয়ে। আর সঞ্জু দাদা বাবুকে কি ভালোটাই না বাসে। এই দেখুন না, স্যুট কিনে দিয়েছে, গাড়ি কিনে দিয়েছে, এবার বলেছে একটা মস্ত বাড়ি কিনে। কি বাড়ি? বাড়ি কিনে দেবে? হ্যাঁ, বাড়ি কিনে দেবে, তারপর বলেছে বিদেশে বেড়াতে নিয়ে যাবে। প্রেম করছে? প্রেম
হ্যাঁ হ্যালো। ও হ্যাঁ, আপনি তো সঞ্জু দাদুকে ভালোবাসেন না? কি বলছো? দাদাবাবুকে ভালোবাসি মানে? হ্যাঁ হ্যাঁ, ধরুন ধরুন। বলছি কি, দাদাবাবু তো শুনতে পাবে না, আপনি আমাকে সব বলে দিন। বেড়াতে যাবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কি বলছেন? ল্যাপটপ কিনেছেন? ও হে বাবা, সবচেয়ে দামি ল্যাপটপটা কিনেছেন? না না না, এত দামি ল্যাপটপ তো আমাদের মালকিনেরও নেই। আমাদের সব পচা ল্যাপটপ। এই, কার সঙ্গে কথা বলছো তুমি? দাও দাও আমাকে। হ্যালো, কে বলছো? কে বলছো? কে? মা বলছেন? মা মানে? আপনি তো আমার বরের মা, মানে আমার শাশুড়ি মা। এই স্টপ ইট! কি জাতা কথা বলছো তুমি? আমার ছেলে বিবাহিত, তার আবার বিয়ে হবে কি করে শুনি? তার সুন্দরী বউটা তো মরেছে, আপনাদের হাড় জুড়িয়েছে। আচ্ছা, শুনেছি নাকি আপনারাই তাকে মেরেছেন? একদম বাজে কথা বলবে না তুমি। না না, খুব ভালো করেছেন, ভীষণ ভালো করেছেন। এরকম না হলে আমি এত সুন্দর একটা ছেলেকে কি ভালোবাসতে পারতাম বলুন? এই শোনো, তুমি কে বলো তো? কে কে তুমি কে? আমি আমি আপনার ছেলের প্রেমিকা। ঠিক সময়ে এসে আপনার ছেলেকে বিয়ে করে আপনাকে প্রণাম করে আপনার আশীর্বাদ নেব। সঞ্জুকে? সঞ্জুকে তুমি বিয়ে করবে? হ্যাঁ, গাড়ি দিয়েছি, স্যুট দিয়েছি, এবার একটা বিশাল বড় কমপ্লেক্সে একটা ফাটাফাটি ফ্ল্যাট দেখেছি, সেটাও দেব। ফ্ল্যাট দেখেছো? মা, আমি রাখছি, আমাকে বেরোতে হবে। ডোন্ট কল মি মা। মা প্লিজ, একটু তো বোঝার চেষ্টা করুন। শাট আপ! হোয়াট ইজ দিস? হ্যাঁ, হোয়াট ইজ? কেটে দিল ঘনশ্যাম। এই ঘনশ্যাম, ধরো এটা, ধরো। কে ফোন করেছিল? নাম বলো, নাম বলো, নাম বলো। নামটা জানি না মেম সাহেব। তাহলে প্রেম হলো কি করে? প্রেম কি বলছেন মেম সাহেব? এ তো ওদের 7 জন্মের সম্পর্ক। কবে থেকে প্রেম হলো? ওই 7 জন্ম থেকে। আরে, 7 জন্ম মানেটা কি? মানে কি 7 জন্ম মানে কি? এর মানেটা আপনাকে ঠিক বোঝাতে পারবো না মেম সাহেব। মানে আপনি তো কাউকে ভালো টালো বাসেননি। সঞ্জয়বাবু, তুমি বরং খেয়ে নাও। হ্যাঁ, তোমার জন্য না একটা খুব দামি ল্যাপটপ কিনেছে গো। হ্যাঁ, তারপর বিদেশ থেকে কিসব সেন মেন আসবে, তারপর দাদাবাবুকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে। বিয়ে করে ফেলবে? বিয়ে করাচ্ছি, করাচ্ছি আমি বিয়ে। দাঁড়াও, বিয়ে কর। যশো, যশো! ও বাবা, তোমার তোমার শাশুড়ি মা, শাশুড়ি মা, হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি মা ফোন ফোন ধরেছিল। ভাবছে ভাবছে আমি সঞ্জু, 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 হ্যাঁ হ্যাঁ, সঞ্জুর প্রেমিকা। ভাবছে ভাবছে আমার সাথে সঞ্জুর সঞ্জুর বিয়ে বিয়ে হবে। আমি আমি সঞ্জুকে অনেক কিছু দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, ওদের পুরো মাথা ঘুরে গেছে। কিচ্ছু হয়নি গো, কিচ্ছু হয়নি। তোমার মায়ের মাথাটা একদম বন বন করে ঘুরিয়ে দিয়েছি। আমার মায়ের মাথাটা লাট্টুর মতন পাকাচ্ছে। সঞ্জু দাদাবাবু প্রেম করবে,
যে সারাক্ষণ খালি ঝিল বৌদিমণির নাম জপ করছে সে প্রেম করবে? ঝোর বাঁচা বেঁচে গেছি, কপ্পটা একেবারে জমে গেছে। তোমার মা না হিংসে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। ঠিক হয়েছে, মা তো নয়, শয়তান। কি কি ঝিলের পিসাশুড়ি অসুস্থ, আমি জানি। নার্সিং হোম থেকে ছেড়ে দিচ্ছে, অপারেশন হবে না, টাকা নেই। কি বলছিস? ওরা তো টাকার কুমির, অনেক টাকা ওদের, অনেক টাকা, বড় লোক ওরা। ঝিলের শাশুড়ি মা টাকা দেবেন না? অদ্ভুত মহিলায়, মানুষ না কসাই কে জানে। হ্যালো, হ্যাঁ অভিদা বলো। কি বিয়ে করছো তুমি শায়রিকে? কনগ্রাচুলেশনস, বাট আমি তো শুনেছি শায়রির মা অসুস্থ, মৃত্যুশয্যায়। এই অবস্থায় বিয়ে করছো? ও আচ্ছা আচ্ছা, শায়রির মায়ের শেষ ইচ্ছে তোমাদের বিয়েটা হয়ে যাক। না 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 না, তাহলে ভালো করছো তুমি, একদম ঠিক করছো। ঈশ্বর তোমার ভালো করুন অভিদা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমরা যাব, আমরা সব সময় তোমার পাশে আছি, একদম চিন্তা করো না তুমি। আর যদি ঝিলটা থাকতো অভিদা, তবে আমরা আছি। বুঝতে পেরেছি। মন্দিরে গিয়ে শুধু সিঁদুর দান আর যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। ঠিক আছে, কোনো চিন্তা করো না। অভিদার বিয়ে, ও ভিদার বিয়ে। আমরা যাব, সবাই যাব। ঝিল মিসিং, হানিমুনে গিয়ে ঝিল হারিয়ে গেছে, কিন্তু এই কথাটা যেন কেউ জানতে না পারে। যাবে, সবাই যাব, সবাই। এভাবে বিয়ে করার কোনো মানে হয় অভিদা? কোথায় ভেবেছিলাম তোমার বিয়েতে খুব মজা করব, সানাই বাজবে, নাচ গান হবে, বরযাত্রী যাব, তা না কিভাবে বিয়েটা হচ্ছে। কি করব, সত্যিই কোনো উপায় নেই, হাতে সময় নেই একেবারে, কোনো রিস্ক নিতে পারবো না। যদি ওর মায়ের কিছু একটা হয়ে যায়, তার আগে উনি যদি দেখে যেতে পারেন ওর মেয়ে পাত্রস্থ হয়েছে, তাহলে তাহলে মরেও শান্তি পাবে। জানি, তাহলে এভাবে তোমার একটা বরের পোশাক নেই, ওর কনের পোশাক নেই, একটা গয়না নেই, এভাবে বিয়ে হয়? দিদি, কি এগুলো?
গয়নার বাক্স, সিঁদুরের কৌটো। ধরো। বেনারসি শাড়ি, চিঠি। যশোজিৎ মুখার্জির দিদির মেয়ের বিয়ে হবে, এভাবে সম্ভব? বেনারসিটা পরিয়ে দিও আর গয়না পাঠালাম, পরিয়ে দিও। সোনা না ছুলে বিয়েতে পাত্রীর অকল্যাণ হয়। কে দিল? আচ্ছা ভাই, এগুলো কে দিল? নাম তো জানি না, একজন দিদি দিল। দিদি? হ্যাঁ। তোমার মনটা কত বড়, ওকে কেউ চিনিও না, চিনব দিবনি। অদ্ভুত তো। আরে দেখ না, কেউ বেনারসি পাঠিয়েছে, গয়না পাঠিয়েছে। তা ভালোই তো, দেরি না করে ওকে পরিয়ে দাও। কলম দি, এটা আবার কি? পাজামা, পাঞ্জাবি, এসব কে পাঠাচ্ছে? পড়ে না অবিদা, যেই পাঠাক খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, কিন্তু পাঞ্জাবি বেনারসি অব্দি ঠিক আছে, মানলাম। তাই বলে সোনার গয়না? এটা তো ঝিলের আশীর্বাদী হার। এটা এখানে কি করে এলো? এই হার নিয়ে তো কত অশান্তি হয়েছে। সবাই বলেছে আমার মম নাকি এই হারটা চুরি করেছে। মম নাকি সোনাটা গলিয়ে আমার বিয়ের জন্য গয়না বানিয়েছে। কিসের গয়না? ওই যে একটা বড় নেকলেস গলিয়ে আপনি আপনার মেয়ের জন্য একটা হার বানাতে দিলেন। তাহলে এই হারটা কোত্থেকে এলো? কোত্থেকে এলো এই হার? অভিদা, হাতে কিন্তু সময় নেই, রেডি হয়ে নাও এবার। তোমার গয়নাটা তুমি দিয়ে দিলে? তুমি মানুষ না দেবী? ওটা তোমার শাশুড়ির আশীর্বাদ। এটা সঞ্জু দাদা বাবুর মা, সঞ্জু দাদা বাবুর মায়ের আশীর্বাদ তুমি দিয়ে দিলে। ও তোমার ননদ, এরাই তোমার সব। তোমার কি আছে? সঞ্জু দাদাও ঠিক লাগলে তোমার সব ঠিক।
সবই তোমার স্বামী?